ইসরায়েলের এই নিউজটা তো নিশ্চয়ই দেখছেন। গত 15 তারিখের ঘটনা, মাত্র 2-3 দিন হলো একটা পুরা শহর হঠাৎ হাজার হাজার মৌমাছিতে ছেয়ে গেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো বলতেছে যে মৌমাছির সংখ্যা এতটাই বেশি ছিল যে মনে হচ্ছিল আকাশ কালো মেঘে ঢেকে গেছে। মুহূর্তের মধ্যে পুরা শহরের দোকানপাট, ঘরবাড়ি সব কিছুর উপর মৌমাছিগুলি আশ্রে পড়ছে। পুরা শহরে আতঙ্ক ছড়ায় পড়ে আর কর্তৃপক্ষ সবাইকে ঘরে থাকার নির্দেশ দেয়। একটু চিন্তা করেন, একটা ছোট্ট পতঙ্গ আয়রন ডোম সমৃদ্ধ একটা শহরকে কিছুক্ষণের জন্য পুরাপুরি থামায় দিল। মাত্র কয়েক সপ্তাহ আগেও এরকম আরও একটা ঘটনা ঘটছে ইসরায়েলে। ইসরায়েলের আকাশে হঠাৎ বিশাল কাকের ঝাঁক উঠতে দেখা যায়। সেটা স্বাভাবিক 8-10টা ঘটনার মতো একটা ঘটনা না, যেটা সচরাচর দেখা যায় না। এখন গুগল করলে আপনি হয়তো দেখবেন যে গবেষকরা বলে এটা একটা ন্যাচারাল প্রসেস। প্রজনন ঋতুতে মৌমাছিরা বাসা খোঁজা শুরু করে আর সেজন্য অনেক দূর দূরান্তে চলে যায়। অনেকে আবার এটাকে যুদ্ধের কারণে বায়ু দূষণকেও দায়ী করতে পারেন। কিন্তু প্রশ্ন হলো, সেটা শুধু ইসরায়েলেই কেন হবে? এটা তো অন্য কোনো দেশে, অন্য কোনো শহরেও হতে পারতো। কে বলবে না যে এটা এই আগ্রাসী দেশটার জন্য প্রকৃতির একটা উপহার অথবা তাদের কর্মফল? আধুনিক মারণাস্ত্র আর আয়রন ডোম থাকা একটা দেশ প্রকৃতির ছোট্ট একটা পতঙ্গের কাছে কতটা তুচ্ছ আর অসহায়, সেটা এর চেয়ে ভালো আর কোন ঘটনা থেকেই বা বোঝা যেত?